জ্বালা জ্বালা, অন্তর জ্বালা, অন্তর পুরে ছারখার। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, মামা ভাগিনার নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফিরে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। নিঃসন্দেহে এটা বিএনপির জন্য অনেক উচ্ছ্বাসের, অনেক আনন্দের, অনেক উৎসবের দিন। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এইটা পৃথিবীর ঠিক কয়টা গণমাধ্যমে এসেছিল? ব্রিটিশ গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যম, মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, ঠিক কয়টা গণমাধ্যমে এসেছিল জনাব তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? ঠিক কয়টা গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছিল? কিংবা রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, এইসব গণমাধ্যমে ঠিক কবার জনাব তারেক রহমানের সংবাদ একদম ফ্রন্ট পেজে ছাপা হয়েছিল? হয় নাই। কারণ তারা জানে এই গ্রেনেড তারেক একটা বদমাইশ, এবং একে যে বসানো হয়েছে পশ্চিমাদের প্রেসক্রিপশন যেটা, সেটা বাস্তবায়ন করার জন্য, এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানে। এখন বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছেন এবছর বাংলাদেশে ফিরবে। এর আগেও তিনি ঘোষণা দিয়েছেন তিনি খুব দ্রুত মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন। গত কয়েকদিন পূর্বে একদম স্পেসিফিক তিনি বলেই দিয়েছেন এবছর তিনি বাংলাদেশে ফিরবেন। এরপর থেকে আন্তর্জাতিক বিশ্বের প্রায় 90টির উপরে গণমাধ্যমে ছাপা হয়েছে সাবেক প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবছর বাংলাদেশে ফিরবেন। তিনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কে দেওয়া এক সাক্ষাৎকারে সেটা জানিয়েছেন। এগুলা দেখলে তো জ্বলে জ্বলে না? বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য যাতে কেউ প্রচার করতে না পারে সেই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা দিয়ে গেছে, বিএনপি সেটা এখন অব্যাহত রেখেছে। এখন বাংলাদেশের গণমাধ্যমও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে চমৎকার ভাবে সংবাদ ছাপাচ্ছে। কিছু কিছু জামাতি গণমাধ্যম যেমন নয়া দিগন্ত, RTV, এরা নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু মোটা দাগে চিন্তা করলে, বৃহৎ আকারে চিন্তা করলে, বাংলাদেশের অসংখ্য গণমাধ্যম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে অসংখ্য সংবাদ প্রকাশ করেছে, যেগুলা বর্তমান সরকারের গায়ে লেগেছে, তাদের আতে ঘা লেগেছে। কারণ ওই যে জ্বালা জ্বালা, অন্তর জ্বালা। একজন প্রাইম মিনিস্টার, তার প্রথম সফর হলো মালয়েশিয়া, এরপর চীন, এইসব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কোনো গুরুত্ব দিল না, তারা এইসব সংবাদ প্রকাশ করলো না। এগুলা গায়ে লাগার মতো কথা না। সাবেক প্রেসিডেন্টের পুত্র, সাবেক প্রাইম মিনিস্টারের পুত্র প্রধানমন্ত্রী হয়েছে, সে প্রথম সফরে গেল, সেইগুলো আন্তর্জাতিক গণমাধ্যম কভার করলো না। কিন্তু ফ্যাসিস্ট, তাদের ভাষায় ভারতে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন, এই সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক লিড নিউজ হচ্ছে। রয়টার্সের মতো গণমাধ্যম চারবার এই সংবাদ কয়েক ঘন্টার ব্যবধানে তারা প্রকাশ করছে। এগুলা দেখলে তো তারেক রহমানের জলে, তারেক রহমানের একটা বাসুর আছে, রূপী বাসুর আছে, যেটার নাম ডাক্তার জায়েদুর রহমান, বিশিষ্ট টকশো বিশ্লেষক। গত কদিন পূর্বে ভারতে ইমিগ্রেশনে গিয়ে উস্তা খেয়ে ফিরে এসেছে না? এই জঙ্গি, এই ব্যক্তিকে দেখলে আমার কেন জানি গা ঘিন ঘিন করে। জানি না, কোনো মানুষকে দেখলে আসলে এই ধরনের কথা বলা ঠিক না, কিন্তু এই এমন একটা ক্যারেক্টার, এর চেহারা দেখলে আমার মনে হয় একটা জঙ্গি, একে দেখলেই মনে হয় একটা বিকৃত মানসিকতার ব্যক্তি। এই জঙ্গি জায়েদুর রহমান বক্তব্যের সময় সে বলেছে পলাতক হাসিনার কোনো খবর প্রকাশ করা যাবে না, জায়েদুর রহমান, এবং যারা খবর প্রকাশ করবে, প্রচার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। মানে চিন্তা করেন ভয়ের জায়গাটা ঠিক কোথায়। একজন সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, তার সাক্ষাৎকার বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করা যাবে না, প্রচার করা যাবে না। এটা কি ফেসিজম না? মানে ফেসিজম কাকে বলে আমাকে একটু বলেন না, শুনি। জায়েদুর রহমান, এক মাঘে শীত যায় না, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এদেশে আবহাওয়া বদল হতে খুব বেশি সময় লাগে না। এক মুখে কত কথা বলবা তোমরা? তোমরা বলো ভারতের সাথে কূটনৈতিক ভাবে কথা হয়েছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। বলো নাই? স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন বলেছে, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা বলেছে, মির্জা ফখরুল বলেছে, শেখ হাসিনাকে নিয়মতান্ত্রিক উপায়ে বাংলাদেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যেই 663টি মামলা করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এই রায় বাস্তবায়ন করার জন্য তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেই এট এনি কস্ট। এরপর কি হলো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই বললেন তাকে পাসপোর্ট দেওয়া হোক, কারণ তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশে ফেরার জন্য যে জেলে তাকে রাখা হবে সেই জেল ঠিকঠাক করা হোক, বলেছেন না? ওপেন ঘোষণা দিয়ে বলেছেন। যদি এই সরকারের সৎ সাহস থাকে, যদি এই সরকারের দম থাকে, তাহলে জেল প্রস্তুত করুক, ওনার পাসপোর্ট ওনাকে ফিরিয়ে দিক। পারবে? পারবেন না। পারবে এইটাই, বাংলাদেশের মানুষকে ঘোল খাওয়াতে, বাংলাদেশের মানুষকে বলবে ভারত শেখ হাসিনাকে দিচ্ছে না। আরে বেটা, শেখ হাসিনা নিজেই ভারত থেকে আসার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। উনাকে কোন জেলে রাখা হবে সেই জেল প্রস্তুত করার জন্য উনি আহ্বান জানাচ্ছেন। উনি মামলা লড়ার জন্য প্রস্তুত, আত্মপক্ষ সমর্থন করার জন্য তো সুযোগ তাকে দেওয়া হয়নি। এগুলো হচ্ছে মূলত নাটক। এই যে মিডিয়াতে বলবে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আবার বলবে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করব, কিন্তু প্রকৃতপক্ষে এরা শেখ হাসিনাকে জমের মতো ভয় পায়। এরা চায় না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে সুনামি বয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের বর্তমান সরকার কোনো কিছুই, কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশের কোনো প্রশাসন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে জনস্রোত বয়ে যাবে। এর একটাই কারণ, গত 2.5 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে, তাদের উপলব্ধি হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল। এই বাংলাদেশের অসভ্য মানুষকে পরিচালনা করতে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। বাংলাদেশের একই সাথে অর্থনীতি, একই সাথে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো, একই সাথে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, গার্মেন্টস খাত, বাংলাদেশের কৃষি খাত, সবকিছুকে সহজভাবে, স্বাভাবিকভাবে, সঠিকভাবে পরিচালনা করার জন্য শেখ হাসিনার বুদ্ধিমত্তা, শেখ হাসিনার বিচক্ষণতা, শেখ হাসিনার নেতৃত্ব গুণের কোনো বিকল্প নাই। এটা বাংলাদেশের মানুষ গত 2.5 বছরে হারে হারে টের পেয়েছে। সুতরাং এই জনস্রোতকে সামাল দেওয়া এই সরকারের পক্ষে কখনোই সম্ভব না, এবং সে কারণে তারা কখনোই স্বাভাবিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবে না। উনাকে পাসপোর্ট দেওয়া হবে না, উনাকে কোন জেলে রাখা হবে সেটাও ঠিক করা হবে না। সুতরাং ডক্টর জাহিদুর রহমান, দিন কিন্তু বদল হবে। আর দিন বদলালে কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমার খুব ভালোভাবে জানা আছে। কোনো হুমকি ধামকি না, বাস্তবতা। তোমাকে অনেকেই মনে রাখবে। ভালো থেকো, আপনারাও ভালো থাকেন। ধন্যবাদ।